পৃথিবীর শেষ দিকে, শেষ প্রান্তে, একেবারে কাহাতাই নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এভাবে দুটি আঙ্গুল মোবারক একত্র করে মাঝখানে একটু ছিদ্র দেখা যায়, তারও চেয়ে আরো কাছে কিয়ামত। আমার আপনার জীবনটা 14 সেকেন্ড মাত্র, এর মধ্যেই সর্বোচ্চ 150 বছর, 100 বছর, 30, 40, 50, 60, 70 কেটে গেছে। এইটাও 14 সেকেন্ডের ভিতরেই। এর সংজ্ঞা দেওয়া আমার পক্ষে কঠিন। যখন আখিরাতের পর্যায়ে পৌঁছবেন তখন ওটু হইয়া বোঝা যাবে আপনি কতটুকু বয়সের অধিকারী ছিলেন। আমি সেই দিকে যাব না, আমি কিছু কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে আলেমের সংখ্যা কম না বেশি? শিক্ষার হার, হাফেজ সাহেব, কারি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, সব বেশি বেশি। সব বেশি বেশি না? এখন আর সালাম দেয় না, রাস্তা দিয়ে গেলে আলেমদের সালাম খুব কম দেয়, কারণ সে নিজেই আলেম, নিজেরই মনে করতেছে আমি আলেম, আমি হাজি সাহেব, আমি কারি সাহেব, আমি কম টম না। ভাবনাটা এমনই। রাসূল বলেন সরিষা দানা, আর এক জায়গায় বলছেন বালি কণা। একটা বালি কণা পরিমাণ যদি কোনো কিবর থাকে, অহংকার থাকে, সে বেহেশতে যাবে না। কতটুকু? আর এতটুকু পরিমাণ যদি ঈমান থাকে, সে দুজখেও যাবে না। কতটুকু? বালিকণা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। আর সে যদি এতটুকু পরিমাণ যদি ঈমান থাকে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে তৈরি হয়েছেন তো ইনশাল্লাহ? কি তৈরি হয়েছেন? মাথা নাড়াচাড়া করে না হয়েছেন কোনটা? আমাদের পঁচারা বিলে মাছ মারতাম ছোটবেলায়, এটারা বলতো ফেঙ্গা দে, ফেঙ্গা, কাঁঠাল টাটাল দিয়ে। আমি খুব যাইতাম, সবচেয়ে বেশি মাছ আমি আনতাম। আমি এমনিও বিলে নামলে মাছ বেশি পাইতাম। যত শক্তিশালী হোক, আমার সাথে মাছ মারি পারত না, এখনো মনে পড়ে। তো দেখতাম বড় বড় ট্যাংরা মাছ, গুল সাদাটাকে বলে, এটা এইভাবে নাড়াচাড়া করে হাতে ধরে ধরিয়ে গুলায় ভরতাম। বাড়ি ধরি খাইয়া সুযোগ হয়ে গেছে, এখন আর জালি লাগে না, হাতে ধরা যায়, হাতে ধরা যায়। এই কথাটা বলার পিছনে আমার কিছু ব্যাপার আছে। তো সময় হারাইয়া নবীরে চিনতে তো লাভ নাই, ও ট্যাংরা মাছের মতো ধরা পড়বে। সময় হারাইয়া তো মা ফাতেমারে চিনে লাভ নাই, ওই গোলসা মাছের মতো ধরা পড়বে। তো সময় হারাইয়া মাওলা আলা আলীরে চিনার তো কোনো দরকার নাই, ওই গোলসা মাছের মতোই ধরা খাইবেন। সময় হারাইয়া
উম্মাহাতুল মুমিনিনদেরকে চিনলে তো আর লাভ নেই। হজরতে আল্লাহ মাওলানা আজরাইল আলাইহিস সালাম সামনে আসার আগেই তৈরি হতে হবে। কথাটা বুঝতে পারছেন? মাওলানা আজরাইল আলাইহিস সালাম সামনে আসার আগেই তৈরি হতে হবে। আজরাইল আলাইহিস সালাম আসলে পরে তৈরি হবার সুযোগ নাই। তো নমাজির সংখ্যা বেশি, হাফেজ সাহেবের সংখ্যা বেশি, কারি, ইমাম, হাজি সবার সংখ্যা বেশি, একটা সংখ্যা বাড়ে নাই, সেটা হলো ইমান। ছোটবেলায় দেখলাম একই ওয়াজ বারবার পড়ি, কেন পড়ি? ইমানের স্বার্থে। বইয়ে লেখা ছিল নূর নবী। যখন সেকেন্ডারি স্কুল দাখিল মাদ্রাসায় ঢুকলাম তখন দেখি মহানবী। কলেজের বারান্দায় গেলাম তখন দেখি মহানবী। যখন ভার্সিটির বারান্দায় ঢুকলাম কামিল ক্লাসে হাদিস পড়ি তখন দেখি মানুষ মোহাম্মদ। কি বলেন? জেনারেল শিক্ষিতরা কেমন বলেন? ছেলেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যখন বলবে মানুষ মোহাম্মদ, সাথে সাথে তার ইমান শেষ, সাথে সাথে তার কি শেষ? যখন বলে যে মহামানব, তখনও ইমান শেষ। মহামানব বলে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবও মহামানব। আব্দুল হামিদ খান মাওলানা তিনিও মহামানব। সোহরাওয়ার্দী তিনিও মহামানব। ফজলুল হক সাহেব তিনিও মহামানব। জিয়াউর রহমান সাহেব তিনিও মহামানব। হ্যাঁ, সবাই মহামানব। মহাত্মা গান্ধী তিনিও মহামানব। লাল বাহাদুর শাস্ত্রী তিনিও মহামানব। সুভাষ বসু তিনিও মহামানব। মোরারজি দেশাই সেও মহামানব। রাজীব গান্ধী সেও মহামানব। বর্তমানের মোদী সেও মহামানব। নেলসন ম্যান্ডেলা সেও মহামানব। কাস্ত্রু সেও মহামানব। আব্রাহাম লিঙ্কন সেও মহামানব। ক্যাসিঞ্জার বাদাম বেচত, বাদামের চাষ করত, সেও একদিন আমেরিকার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও তার একটা বাড়িও নাই, বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছিল, তিনিও মহামানব। আমাদের নবীও মহামানব। এক পর্যায়ে আইছে কিনা? এরও আকীদা পোষণ করিয়া নমাজ পড়লে এই নমাজিরা দুজখী। এই আকীদা পোষণ করে 70 বার হজ করলো দুজখী। তাহলে কি দরকার? তাহলে কি দরকার? আল্লাহ এখন জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ঈমানের ওয়াজ করুন যাতে আপনার সামনে সাহাবায়ে কেরাম যেন ঈমানে মজবুত হইতে পারে। এই কথা বলেন, জাক্কি ফাইন্না যিকরা তানফাউল আমিলিন, যাতে তাদের আমল মজবুত হইতে পারে। এই কথা বলে নাই। কি বলছে? আমি আমার ভূমিকার পড়ে একটা ছোট্ট বাক্য পড়ছি। বাক্যটা ছোট, কিন্তু ওজন আকাশ আর জমিন মিলিয়েও হবে না তার সমান। কুল কায়নাত মিলেও হবে না। আল্লাহর পরে আর হওয়ার অধিকার রাখে না, তিনি না মুহাম্মাদুর। এতটুকু পড়ছি। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় কেউ দেখে না,
দিন একটি বন্ডামি থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, রিয়া থাকতে পারে, রাত্রি নিশীতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়তেছে, আল্লাহর আরশের নূরের কুটি এভাবে দুলতেছে। আল্লাহ বলেন, নূরের কুটি তুই কাপস কি লাগি? কিসের লাগি তুই কাপস? আল্লাহ আলিমুল গায়েব কিনা তো জিজ্ঞাসা করে কি লাগি, কাপো কি লাগি? বুঝা যায় আল্লাহ জানেন না, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূরের কুটি তরতর করে কম্পন শুরু করছে, হেলতেছে, দুলতেছে। এই পিছনে কথা বলে কে? নূরের কুটি হেলতেছে, দুলতেছে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, হে নূরের কুটি তুই কাঁপছিস কি কারণে? আল্লাহ কাঁপছি যে তোমার বান্দা বান্দি তোমারে ডাকতেছে, এর জীবনের গুনাহ মাফ করে দাও। এটা শিহাইলো কেডা? হ্যাঁ, নূরের কুটি কাব্বার, কম্পনের আর গুনাহ মাফ চাইবার এই তরিকার শিক্ষা দিল কে? আল্লাহ। কে শিক্ষা দিল? আল্লাহ। তো আল্লাহ শিক্ষা দেয়, আল্লাহ আবার জিজ্ঞাসা করে। নূরের কুটি বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ এখন, না আমি তো মাফ করতাম না। এখন কি? এখন কি? এখন পাওয়ার এর বাড়তেছে। পাওয়ার দেখে আবার তো ভাইরাল হয়, বন্ড ঢন্ড ডাকতেও পারে, ডাকলে করার কিছু নাই, হক কথা তো বলতে হয়। তো আল্লাহ জিজ্ঞাসন, হে নূরের কুটি কাঁদছিস কি কারণে? যে তারে মাফ করে দাও। কুটি কয় মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করতাম না। কুটি কয় যদি মাফ না করেন আপনার আরশটা ভাঙ্গা চুরমার করিয়া দুনিয়ার জমিনে নিয়ে ফরিয়া যাব। এই পাওয়ার দিছে কেটা? এর ক্ষমতা আছে নাকি? এই এই এনে ভলান্টিয়ার রাখ, কাইসার বা জিন্দাবাদ পরে কইবে, নেমে মেহমানদারি কর, স্লোগান দিয়ে উঠাবি, সুন্দর করে উঠাবি মেহমান। তো এত পাওয়ার, আরো ভাঙ্গে লুয়ে পড়ে যাইব, ক্ষমতা আছে নাকি? এগুলো শিক্ষা দিছে কে? তখন আল্লাহ উত্তর দেয়, হে নূরের কুটি থাম থাম থাম, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। কালিমায়ে তাওহীদের সবক উচ্চারণের সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেল। একবার বলাতে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। আর একবার বলাতে দ্বিতীয় পাল্লাও পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। পাল্লার পরিধি কত? 22 কাহনিয়ার মতো বড়। হ্যাঁ, 22 কাহনিয়ার মতো বড়। কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ,
সর্বমোট কয়টা বিভাগ বাংলাদেশ? এশিয়া, সবই মহাদেশ, কুল কায়নাত। বিশ্বের বাইরে অজানা যদি কিছু থাকে সেইটুকু নিয়ে যদি এক পাল্লায় উঠে তবু এই পাল্লা ভরতে পারবে না। আর একবার আল্লাহর তাওহীদ ডাক দেওয়ার সাথে সাথে এই পাল্লার নেক আর নেক পরিপূর্ণ। কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব, সওয়াবের তো আর শেষ নাই। আবার দেখেন ঠেলা মানে জুসেট কুয়ে হয়লা ইংরেজে যে টঙ্গীর মাঠ 3 বার গেলেই হজ হয়ে যায়। এই ভাষাও বইয়ের মধ্যে আসছে, আমিরদের কাছে পাওয়া যায় খুঁজলে। টঙ্গীর 3 বার নাকি টঙ্গী গেলে হজের কাম হয়। আরাফার পরে যদি কোনো মাঠ থাকিয়ে থাকে তাহলে এটা টঙ্গী। যে রিপোর্ট করছে, যে রিপোর্টার, হেও কাফের, হেরে যে কাফের না কয় হেও কাফের। তোমার বিবির মায়ের সাথে তুলনা করলে যেমনি বিবি আর থাকতো না, সরা ধরতে হয়, ঠিক আরাফার মাঠের সাথে টঙ্গীর মাঠের তুলনা দিলে তোমার ইমান ধরতে হয়, দোহরাইতে হবে। তাহলে এই ওয়াজ করলে তো আমি আবার গালি দিই, কারণ দোকানদার অনেক আছে আশপাশে, সাইডেও আছে। এই ওয়াজ করলে দোকানদার অনেক দোকানদারের মনে খুশি হয়। এরা 2000 মতো দোকানদারিটা করলে এরা খুব খুশি হয়। তা আমি বেশি কিছু কইতাম না, কিছু কথা কইয়া দোকানদারি ছাড়িয়ে দিয়ে পরে নমাজ পড়েন, তা নমাজ কবুল হবে। দোকানদারি ছাড়িয়ে দিয়ে ইমান আকীদা এতেকাদ সুস্থ করিয়া একবার সুবহানাল্লাহ পড়লে ওই পাল্লা ভর্তি পাইবেন। আর যদি দোকানদারি না ছাড়তে পারেন, আজীবন সুবহানাল্লাহ পড়লে আর তাওহীদ পড়লে কিছুই থাকবে না। ডোলার তলি ভাঙ্গা, সারাদিন ফসারা বিলে মাছ মারছেন, একটা মাছও থাকতো না। কথা বুঝতে পারছেন? ইশারা দিলাম। আর যদি ডোলা সুস্থ থাকে, নবীর মহাব্বতে মাহফিলে ঢোকার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ, বেকসুর খালাস, সরাসরি বেহেশতে হয়ে যাবে। এটা বিশ্বাস হয় না? আপনার দেশে কি বড়ই গাছ আছে? বড়ির কথা মনে পড়লো কিনলে? বড়ই এখন কয় জাতের বড়ই আছে বলেন? দেশি বড়ই, হ্যাঁ, টক হইলে এটার দাম বেশি। আগে টক বড়ই এত দাম ছিল না। এর কারণ কি? আল্লাহ বললেন, আরে রাগ, আল্লাহর হেকমতে কি, টক বড়ই কাজ কম দামে, এখন খাইবে বেশি দামে। এর কারণটা কি? তোরে কিছু এমন বানিয়ে দেন, তোর এই সিস্টেম করে দেন, তুই খাইতে বাধ্য। যার প্রেশার বেশি আছে হ্যাঁ কি কা, মিষ্টি বড়ই না টক বড়ই? উদ্দেশ্য কি? জীবন যায়, বুঝেন না? টক বড়ইয়ের কদর কে বাড়াইছে? সিস্টেম করে লাইছে, বুঝতে পারছেন না? সিস্টেম, সিস্টেম। কথা বুঝতে পারছেন? আমি কিছু ভাঙ্গা ভাঙ্গা কথা বলে বিদায় নিব, বেশি দূরে যাব না। আমি ওয়াজ করবো না আজকে, আমি ওয়াজ করি। এই যে কতক্ষণ আগে মাহফিলের দাওয়াত আসছে সিলেট থেকে, আমি বলছি ক্যান্সেল, নিলে আমারই নিবে, আর কোনো বক্তা থাকবে না। বাতিলদের সাথে আমি উঠবো না, তালাক দিয়ে দিছি। কারা বাতিল কারা হক কিভাবে বুঝবেন? একটু সামনে আসতেছি। তো বড়ই গাছ টক হোক আর মিষ্টি হোক, বড়ই বিচি দেয়া কয় মন ওজন? কথা কন না কিনলে কি? তো ওই বড়ই বিচি দেয়া একেবারে ছোট্ট, কাঁঠালের বিচিটা একটু বড়, লেসুর বিচিটা একটু বড়, আর একটু বড় হোক একটু ছোট হোক, বিশাল একটা বড়ই গাছ, টনের টন বড়ই ধরছে, একটা বিচির থেকে উৎপত্তি।
কতখানি? হ্যাঁ, কয়টা? একটা বিচির থেকে উৎপত্তি। একটা বিচির মধ্যে বিশাল বড় একটা গাছ। কয়টা বিচির? জোরে কন। আমি তো শুনি না, আর একটু জোরে কন। আমি এক কানে কম শুনি, আর এক কানে বেশি শুনি। আল্লাহ আকবার কম। না, এটা এক সত্য বলছি। আসলে আমার ছোটোবেলা থেকে এক কানে, ডান কান আমার সমস্যা। এক কান দিয়ে আল্লাহ দিলে শুনি, দুই কানে শুনলে আল্লাহ জানে দুনিয়ায় যে কী করতাম। তাহলে একটা ছোট্ট বিচির ভিতরে বিশাল একটা বড়ই গাছ যেমনি লুকাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ তেমনি মহান আল্লাহ গোপন হইয়া রইছে। বড়র বিচির মাঝে বিশাল গাছ যেমনি লুকায়া রইছে, ঠিক তেমনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আমার আল্লাহ তেমনি গোপন হইয়া রইছে। মৌলভী সাহেব ওয়াজ করে, নবীর দন আল্লাহর দন নবীরে দিয়া গায়েব হয়ে গেছে। আজও আমি ফেসবুকে তার পাল্টা জবাব কাউকে দিতে দেখি নাই, আমি দিতে প্রস্তুত হয়েছি। যে কথা তুমি বলো উত্তর যদি না দিতে পারো তো বলবে কি কারণে? তোমারে 50 জন মানুষে মুশরিক ডাকলো কি কারণে? তুমি মুশরিক হইলা এই কথা কইয়া কি কারণে? আমার বড় কষ্ট লাগে, যদিও তুমি 2 নম্বর, তবু তুমি সুন্নি দাবি করো, এই জন্য বড় দয়া লাগে। তুমি বলছো ফেসবুকে আসছে, তোমার টিকটক বানাইয়া কানে মার্কি অলঙ্কার ফড়াইয়া তোমার নিয়া ওয়াহাবিরা মজা করে কি কারণ? আমারে পারে না? হ্যাঁ, আমারে পারে না? পারে যে, আমিও রেডি। তুমি বলছম আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়ে হইয়া, তোমার 50টা আলেমে কাফের ফতোয়া দিল, মুশরিক ডাকলো, তুমি ফতোয়া খণ্ডন করো না কি কারণ? যারা তোমাদের ফতোয়া দিছে, তোমার ফতোয়া দিছে, আমি তাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম, এই কথা বলার সাথে সাথে সে নিজেই এই ফতোয়ার মধ্যে পড়ছে। এই জন্য আমি তোমারা সাপোর্ট দিতেছি না, তোমার মতো জাহেলরা আমি সাপোর্ট দিতাম না। আমারা ধরে উত্তর দেন। বড়ই গাছের বিচির মধ্যে যদি বড়ই গাছ লুকাইয়া থাকতে পারে, বিশাল গাছ, নবীজির মধ্যে আমার আল্লাহ গোপন হইয়া রইছে। আল্লাহর সত্তা কাদিম, আল্লাহর জাত কাদিম, কোরআন শরীফ কাদিম, সিফাত কাদিম, চিরন্তন চিরন্তন। আল্লাহ হাজির নয়, নাজিরও নয়। আল্লাহ হাজিরও নয়, নাজিরও নয়, তবে এটা দ্ব্যর্থক শব্দ বোঝার জন্য বলা হয় তিনি হাজির, তিনি নাজির। না না না, যখন অতীত ছিল না, যখন বর্তমান, আগত অনাগত, ভূত ভবিষ্যৎ কিছুই ছিল না, কোনো কুল কায়নাত কোনোই ছিল না, শুধু আল্লাহ আল্লাহ, তখন তিনি কই ছিলেন হাজির? জানতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন। ওয়াজ পরে এলেম দৌড়ায়, আর আমার ফিরে কম মূর্খ। সে 80টা হাদিসের অনুবাদ করেছে, 2100 পদক পুরস্কার পাইছে,
সারা ওয়ার্ল্ডের আলেমরা তার সেলুট দেয়। মিশর আল আজহার ইউনিভার্সিটিতে গেলে আল্লামা সাইফুর রহমান নিজামীর জন্য সেলুট দেয় ছাত্র, শিক্ষক, প্রফেসর সব মিলিয়া। ওনারা কয় আর মূর্খ, আমার পীর সাহেব নাকি মূর্খ, কত বড় জাহেল, কত বড় গর্দভ। আর কয় মুআবিরে কিছু কিছু কইলে বেলাল না। আরে মুআবিরে যে সময় আমি কো বলে তোর মার বিয়ে হইছে না, তুই তো এই দিনের বলা। আমার বয়স 72 বছর গিয়ে এখন আজকে 2 তারিখ 3 তারিখ, তোর মার বিয়েই তুইছে না, এই দিনের বলা। মুক্তা গাছা বস থেকে ফালাই আইসো, আমারে ফালাইয়া আর দুনিয়ার বেগ হাইবের আমার বেল লইয়া আমি সেখানে 3 ঘন্টা ফতোয়া দিলাম, একটাও মাঠে রইল না। হেরা 40 মিনিট করে বাগছে এই গর্দব মূর্খটাকে, আমার পীর সাহেবের শায়েখের মূর্খটাকে, কত বেয়াদব। তো আমি বেয়াদবের কথা নাম বাংলাম না, ইশারা দিলাম, ইশারাই কাফি। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর চর্মচোখ দিয়ে দেখার কারো ক্ষমতা নাই, কেউ দেখতে পারবে না। কবরের আযাব দেখার ক্ষমতা মানব জাতির নাই, জিন জাতির নাই। ফেসবুক খুললে দেখা যায় সাপে কামড়াইতেছে কবরবাসীরে। নবীজি কয় কবরের আযাব দেখার মানব জাতির নাই, নবী রাসূল স্বতন্ত্র কথা। হ্যাঁ, হেরে তো ফেসবুকে লেখছে অমুক মহিলা মারা গেছেন, এই ভুল করছেন, এই জন্য তারে কিং খুবরা সাপে সমান নিয়ে খামড়াইতেছে খামড়াইতেছে খামড়াইতেছে। এটা সব বন্ডামি। কি আপনারা কি দেখেন না ভাই? এটা মানেন, বিশ্বাস করেন? কেরামান কাতিবিন, আপনার 2 কাঁধে কোরআন শরীফ। ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আসেনি? ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আকবারাত। আসেনি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসুনি এর একটু মাথা হাত লম্বা সূরাটা কি কি ওমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কেরামান কাতিবিন, তোর 2টা কাঁধে 2টা ফেরেশতা। এবার জিজ্ঞাসা পৃথিবীবাসীর কাছে, যেহেতু পৃথিবীতে ভাইরাল হয়, আজকে সভাপতি সাহেব পৃথিবী জুড়ে ভাইরাল হবে, পৃথিবী জুড়ে কথাটা ভাইরাল হয়। ও পৃথিবীবাসী, প্রশ্ন করি তোমার কাছে, তোমার 2 কাঁধে যে 2 ফেরেশতা আছেন, সম্মানিত লেখক দ্বয়, একজন ভালো আর একজন মন্দ লেখেন, তোমার জিজ্ঞেস করি তার ওজন কত, তুমি তার পাওনি টের পাওনি? আমার বলেন কেরামান কাতিবিনের ওজন কত? 1 কুইন্টাল। কত মানে 1 কুইন্টাল? 27 মানে 27 টন। 1 টন 27 মানে 1 টন, 27 টনে 1 কুইন্টাল না? তাহলে ফেরেশতা কি 1 কুইন্টাল সমান 27 মন? 27-এর 700-এর 1 কেজি 500 গ্রাম 250 1 রতি। একটা চুল আসাইলে পিছন দিকে পড়েন,
পড়লে টার পাওয়া যায়। কেরামান কাতিবিন তোমার দুই কাঁধে আছে, টের পাও না কেন? আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহরে দেখা যায় না, ফেরেশতারও দেখা যায় না, কেরামান কাতিবিন দেখা যায় না, কবরে আযাব দেখা যায় না, মিজান দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, হাত্তা বেহেশত দেখা যায় না, সবগুলো গোপন গোপন গোপন। এইটা একজনই দেখছে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াজ আমি বেশিক্ষণ করতাম না, আমি দোকানদারি ওয়াজ জানি না, আর দোকানদারে আমি ভালো চিনি, বহু দোকানদারি করছ, মানুষদের টকাইছ। নবীজি বলছেন আখিরি জমানা আলেম বাইরে হইব, পার্থিব স্বার্থের জন্য এলেম শিখবো, চুক্তি করে টাকা নিব, টাকা না দিলে ওয়াজ রাখতো না, আমরা ঢিল মেরে ছেড়ে দিব। এদের আলেম কইও না, এরা হলো শয়তানের ফুফাতো ভাই। যে শয়তানের ফুফাতো ভাই যা দেখতেছেন চতুর্দিকে, আমি এনে নাই, ফুফাতো ভাই। কেরামান কাতিবিন দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, হাসর নসর দেখা যায় না, তাকদীর দেখা যায় না। নবীজি বলছেন আমার কথাটা এইভাবে ফলবে, সূর্য যেদিন পশ্চিম দিগন্তে অস্ত যাবে, আবার পুনরায় আসরের জায়গায় উদয় হবে, সেই দিন তওবা করবা, তওবা গ্রহণ করা হবে না। মোল্লা তুমি তর্জমা করিয়া সারিয়া দিছ, আমি তোমারে ছাড়তাম পারি না। তর্জমা পর্যন্তই তুমি পাস, আসল তর্জমা তুমি কিছুই জানো না, জানলে বাটপাড়ি করতাম না। হ্যাঁ হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে যাবে, হঠাৎ আসরের জায়গায় আসবে, উল্টো ভাবে সূর্য উদয় হয়ে যাবে, সেই দিনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ কি? তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ কি? কারণটা কি? নবীজির কথাটা সাক্ষী হয়ে গেলে ঈমান বরবাদ। নবীর কথাটা সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান ঈমান। নবীজির কথাটা সাক্ষী ব্যতিরেকে মানা ঈমান। কেরামান কাতিবিনের সাক্ষী সারা মানে ঈমান, কবরের হালচাল সাক্ষী সারা মানে ঈমান, হাসর নসর সাক্ষী সারা মানে ঈমান, মিজান সাক্ষী সারা মানে ঈমান, ফুলসিরাত সাক্ষী সারা মানে ঈমান, বেহেশত দুজক সাক্ষী সারা মানে ঈমান। নবীজি বলছেন বেহেশত আছে, দুজক আছে, এইটাই সত্য শিরোধার্য, সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান। কই আমার তো গান লাগে না, সব থ ধরে শুনতেছে, মাছি লড়ে মাথা লড়ে না কেন? গান লাগে না। যে ওয়াজের মধ্যে নূর থাকে সে ওয়াজে গানের দরকার পড়ে না, দলিল দিতে দিতে রাত শেষ হয়ে যাবে। কষ্ট লাগে আমার, বাংলাদেশের কত অঞ্চলে যাই, কিন্তু কষ্ট লাগে আপনাদের। আমার কষ্ট লাগে না, আপনাদের কষ্ট লাগে। মজা করিয়া আমার বদনাম গাইতেলি আপনারা শান্তি পান। আলহামদুলিল্লাহ, সাক্ষী আপনারা থাকবেন, আমিও রইলাম। সাক্ষী আপনারাও থাকবেন, আমি রইলাম। এই এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান। যদি মার কাছে কই আমার মার বয়স 100-এর উপরে, মার সাথে কথা কইলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, মার সাথে কথা কইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মার সাথে কথা কইলে গুনাহ মাফ হয়ে যায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে। মায়ের পজিশন যিনি দান করছেন আমার নবী, তারে স্মরণ করলে কি হইতে পারে? আল্লাহর পরে যিনি স্থান। এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান।
কোনো সাক্ষী আনা যাবে না। আমি যদি মায়ের কাছে গিয়ে কই মা গো আসলে কি আমি তোমার সন্তান না কোনো বেজালা আছে? মা খুশি না বেজার? জোরে এখন কেরে বেজার খেললে কি কথা তো সত্যি কইছি। মা জানেন না কোনটা করছে? কথা বুঝেন না? আমি যারে বাপ ডাকি আমি তো মানি বাপ, কিন্তু মা না জানে আমার কোনটা বাপ। এই কথাটা সত্য, মার কাছে জিজ্ঞাসা করার অধিকার আমার নেই, কিন্তু জিজ্ঞাসা করলে মার মনে যেমন কষ্ট হয় ঠিক তদ্রুপ নবীজিরে ভালোবাসার ক্ষেত্রে দলিল খুঁজলে আল্লাহর তেমনি কষ্ট হয়। এই চার্জার মেজা তো নবীজির কথাটা বেলা সুহুদ মান্য নেওয়ার নাই ইমান। সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়া পুনরায় উল্টোভাবে উদয় হইলে সাক্ষী হয়ে যায়। আজরাইল যদি হাজির হয়ে যায় তারপরে নবীরে কইবা নবী নূর, নবী হাজির নাজির, নবী মুগিবাতের খবরদাতা, নবী বেমিসাল বেনজির। মানসি আল্লাহ গ্রহণযোগ্য হবে না। নবীর কথাটা বেলা শহুদ মানার নাম ছিল ঈমান। আল্লাহ দেখা যায় না, নবীরে দেখা যায়। আল্লাহর নাম জাহের, নবীজির নাম মাজার। আল্লাহর নাম জিকের, নবীর নাম জাকের। আল্লাহর নাম আমাল, নবীজির নাম আমেল। আল্লাহ শুকুল, নবীজি শাগেল। আল্লাহ কিতাব, নবীজি মক্তব। আল্লাহ নাজিল, নবীজি মানজিল মানজিল মানজিল। সারা কোরআনের ওয়াজ আমি একসাথে করে নিয়েছি। কোরআন বুঝাইম কোন সময়? তা আমার একক ওয়াজের দরকার। বক্তারে বসাইয়া রেখে আমি ওয়াজ করতে পারি, কিন্তু আমার বাড়ি, আমার ছোট ভাই কষ্ট করে আয়োজন করছে। আল্লাহ নাজিল, রাসূল নাজিল। কোরআন শরীফ নাজিল হয়েছে কার উপর? জোরে এখন কোরআন শরীফ দেখছেন? কোরআন নূর নামাডি সবাই কোন, যারা জেনারেল তারাও কোন নূর। তো কোরআন শরীফ নূর দেখাইতে পারবে? এই ফাতার মধ্যে হাত দেন, নূর দেখা যায়? নূর দেখা যায়? আল্লাহ নূর দেখা যায় না, দেখলে আর ইমান নাই। আবার দেখাও যায়, আবার দেখাও যায়। এই ওয়াজ পড়ে আজকে না, আমি টাচ করে চলে যেতেছি, আমি জায়গা যেতেছি গিয়ে। এই দেশে যত মা আছে, যে মায়ের মিন্স হয় না তার কি সন্তান হয়? কথা কন না কিনলে কি? যে মায়ের মিন্স হয় না, ঋতুস্রাব হয় না, যেটা হায়েস কয় আরবি ভাষা, তো এদের কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আর মা ফাতেমার কোনো মিন্সেই হয় নাই, একেবারে জীবনে মিন্সেই হয়নি, তার সন্তান হইল কেমনে? কথা কন না কিনলে কি? নবী নূর, নবীর কন্যা মা ফাতেমাও নূর। আল্লাহু আকবার নূর। তো আপনারা নূর মানেন, তো সুন্নি হয়ে গেছে। ওয়াহাবিরা নূর মানে না, এটা ওয়াহাবি হয়ে গেছে। বুঝতে পারছেন না? আপনারা যে জাতীয় সুন্নি হয়েছেন এর থেকে ওয়াহাবিটা আপনারা অনেক ভালো, এটা পরিষ্কার দেখা যায়। আপনারা দেখা যায় না, কারণ আপনারা বর্ণামি শিখছেন। আগে কইছি না দোকানদারি। এখন আমি ওয়াজ টাচ করে চলে যাইতাছি, আমার ডানে গুণা, বামে গুণা, সামনে গুণা, পিছনে গুণা, ঊর্ধ্ব অধো গুণা, আর গুণার গুণা, গুণা 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 গুণা। আমার মতো আর গুণা নাই। এর লেগে সভাপতি হুজুরে কইতেছি, আমারে কইতেছি। আল্লাহ মানুষ খুব ভালো। ওনার আব্বাজি কি ভদ্র ছিল, এ ফ্যামিলি ভদ্র। আল্লাহু আকবার। বিশাল ব্যাপার। আল্লাহ যার ইজ্জত দে, হের ইজ্জত কেউ নিতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার।
সভাপতি সাহেবের কানও ধরিয়া আল্লাহ মঙ্গল গ্রহে উঠাইছে, আর আমার কানটা ধরিয়া 7 জমিনের নিচে নিচে করার কিছু আছে? কথা করলাই নাকি? উঠাই গে নিচে নামাই গে? হ্যাঁ দেখেন না কিভাবে নামছে পৃথিবী। হ্যাঁ আবার নাই কোন নামার নামে আল্লাহ জানে। হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, কাউকে গালি দিবেন না। সবাই মানুষ। মুসলিম হন, অমুসলিম হন, কাউকে গালি দিবেন না। সবাই ভাই ভাই, সবাই মানুষ, মানবতার দুনিয়া চাই। সব মানুষ এক, মানুষ এক, মানুষ সব মানুষ। এটা আমাদের দলের স্লোগান, খেলাফত ইনসানিয়ত বিপ্লবের। মহান ইমাম রাহিমাহুল্লাহ আলাইহির বাণী। আল্লাহু আকবার। তো কি কথাটা বলছি আমি? হ্যাঁ কি কথাটা বলছি? তো মা ফাতেমার কিন্তু মিন্স হইল না, এই ব্যাপার। তো মা ফাতেমার দুনিয়ার অন্যান্য মাগুলোকে একরকম নাকি? হ্যাঁ কালমে তাওহীদ স্লোগান শোনা যায় রাস্তাতে বেরিয়েছে। এই প্রিয় তৌহিদ জনতা, মুসলমান ইসলাম প্রিয় ভাইয়েরা, তৌহিদি জনতা, এই স্লোগান আগে শুনছি না, এখন শুনি। কিন্তু রেসালতি জনতা এটা আর কয় না, নবীজির নো এটা কয় না। যারা দিয়ে তৌহিদ চিনলাম তার নাম নাই। কথা বলতে পারছেন? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি, লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি জিনসের তার ইলা হইল ইসিম, তার ইলা হইল ইসিম, তার ইলা ইসিম, ইল্লা মুজাফ গায়রের ওয়ার্ডে লফজে আল্লাহ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিললে কি হইছে? মুজাফ মুজাফিলাই মিললে কি হয়? মুজাফ মুজাফিলাই মিললে কি হয়? একজনের কাছেও সারা পাইলাম না, আলেমে হাক্কানি রব্বানি। মুজাফ মুজাফিলাই মিললে কবর হয়। এখন লাইন অফিস জিন্স সের কবর, মুজাফ মুজাফিলাই লাইন অফিস জিন্সের কবর। এখন মুজাফিলাই এবং তার ইসিম এবং কবর মিল্লা জুমলা ইসমিয়া কবরিয়া হয়। কবর 2 রকমের হয়, একটা হইতে পারে সত্য কবর, আর একটা হইতে মিথ্যা কবর। যারা কয় ইতিহাস মানি না, ইতিহাসের কবর অসত্য, তারা কোরআন অস্বীকার করে। এখন রাসূলুল্লাহর কথার মধ্যে 2টা শব্দ হয়ে গেছে, তাবি তরকিব করার সাথে সাথে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। নবীর কথা যদি মিথ্যা হয় সাথে সাথে কাফের, আর যদি সত্য মানো নবীরে। এখন কাকে আগে মানবা, নবীরে না আল্লাহর আগে মানবা? জানতে চাই। এলেম গিরি, ও এলেম কি এলেম বাবারি বাবা। হ্যাঁ দাস জাহেল দেহে হুঙ্কার মারে, কোটি টাকার চ্যালেঞ্জ। 3 বার চ্যালেঞ্জ গ্রহণ করছি ভৈরব, তার ফাত্তা পাওয়া যায় না। এবারও ঘোষণা দিলাম, ভৈরব কোন বাড়িতে কোন বাসায় বসবা আমি রেডি আছি। কাল আমার সাইক আমার কাছে বসা থাকবে। 1 কোটি টাকা লাগবে না, 1 কোটি পয়সা আমি এখনো গণতে পারি নাই। এই চ্যালেঞ্জের লাভ না। আর যদি বেশি টাকার দরকার থাকে তাহলে চেকের ফাতা দিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। চেকের ফাতা দিয়ে দেন। কি হালু একই বিপদ প্রথম কোন জায়গায়? এখন রাসূলুল্লাহর কথাটা বিনা সাক্ষীতে মানা ঈমান। আল্লাহরে আমি দেখছিলাম, নবীজির মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, এতটুকুই আমার বিশ্বাস। নবীজি মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, আমি তো আল্লাহরে দেখি নাই, কোরআন শরীফ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কবর আযাব দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসেরাত দেখি নাই। কবরটা আনছেন আমার নবী, কেমনে বুঝাই আপনারা এত সহজ করি? একটু দেখি। হুজুরের শখ ছিল, এটা না দিলে পুরানো আমি তুলে দিই। আবার হুজুরের শখ, এটা গাদা কিনছেন। কি কিনছেন? গাদা। এরপরে আমি ওয়াজ সংকোচন করে ফেলবো। গাদা কিনছেন 300 দিরহাম দিয়া। কত দিরহাম? গাদা খুব দেখতে সুন্দর নাকি?
মানে উট দৌড়াইছেন, ঘোড়া দৌড়াইছেন, হুজুর এখন গাদা চায়। গাদা দেখতে হুজুর ভালো লাগছে, গাদা নিচ্ছে 300 টাকা। ইহুদিরে 300 টাকা দিয়ে হুজুর গাদা দেও। তো ইহুদিকে হুজুর আপনার কষ্ট করার কি দরকার, আপনার গাদা আপনার মদিনায় পৌঁছাইয়া দিই। তো ইহুদি মোটামুটি ভদ্রলোক যে সামনে ভদ্রলোক ভিতরে যে উল্লা, এটা তো হুজুরে জানেও না জানার বান করে চলে গেছে। আর গোপনও রাখতে পারতো না, কারণ তো তিনি নবী, তিনি নিজে হাকিম। আল্লাহ যেমন হাকিম, নবীও হাকিম। আল্লাহু আকবার। নবীরে যদি হাকিম কই কি সেরে কইছে নাকি? আল্লাহ হাকিম সেরে কইছে? নবীও রহমান, আল্লাহ রহমান সেরে কইছে? উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কি উত্তর দিতে হবে সেটা আমার পকেটে আছে ইনশাল্লাহ। এটা আমি আজকের চ্যাপ্টার না। তো গাদা হুজুর রেখে গেছেন। ভদ্রলোক বলতেছে ইহুদি গাদা পৌঁছে যাবে। 3 মাস যায়, গাদা যায় না। কয় মাস যায়? হুজুরের ব্যাপারটা কি যাইতো। এবার গেছে, নবীরে কেমনে যে মানবেন দেখেন, সাহাবারা কিভাবে মানছেন। এই কথাটা উদ্ঘাটনের জন্য আমি কথাটা আনছি। পুরানো ওয়াজটা আবার ছাড়ছি এই মাঠে, সম্ভবত এই মাঠে আরেকবার বলছিলাম, আমার খেয়াল আছে। তো হুজুর আইসা ইহুদির বাড়ির সামনে দাঁড়ায়, ও ইহুদি, ও ভাই ইহুদি, বাড়িতে আসো। ইহুদি কো হারছে রে, নবী দিয়েছে গাধার লাগি, আমার গাধা দাও। হুজুর আপনার গাধা যে টাকা দেন নাই। হুজুর টাকা দিয়েছিনি, কথা কন না কিনলে কি? হুজুর নিজেই হাকিম, নিজের গাধা, এখন সাক্ষী মানবো কারে? হুজুর কি কেউ কাউকে সাক্ষী মানতে পারে? হাকিমের সাক্ষী সাক্ষী নিতে পারে, কিন্তু সাক্ষী মানতে পারে না। কথা বুঝতে পারছেন? এবার হুজুর ইতস্তত করতেছে, কি করবে। এই দিক দিয়ে এক গোলাম যায়, নবীর উম্মত, নাম হইল হুজাইফা। কি রে, কি বিতর্ক হইতেছে, আর 2 ইহুদি মিললে কি করতেছে। তো আর এক ইহুদি কয়, হুজুর আপনার কি সাক্ষী আছে? তো হুজুর ইতস্তত করতেছে, হাও কর না, নাও কর না। এই সময় এই দিক দিয়ে কেটা যেমন যায়, এর অর্থ কি? এর অর্থ কি? হুজুর যে জিনিসটা খুঁজতেছেন এই জিনিসটা এখানে আছে, একটু লক্ষ্য করার জন্য ইয়া শব্দ দিয়ে আয়া করে ডাক দিয়েছে। তো দেখে যে সাহাবী হুজাইফা, তুমি কি কও? হুজুর আমি তো সাক্ষী। আল্লাহু আকবার কন। মাননীয় সভাপতি সাহেব, আমার কথার একটু মন দিয়ে শুনবেন। প্রাণের মানুষ, বন্ধু মানুষ, বয়স না আমার চেয়ে বেশি, আমার না হয়, মনেই হয় বয়স একটু বেশি, আমার চেয়ে বেশি। খুব আদর করতেন। করিম মাদ্রাসা যখন প্রথম যাইতাম, ওনার আব্বা এবং ওনারা সবাই, চেয়ারম্যান সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব দেখলেই বাবা একটা চা খাইয়া যায়, খুব আদর করতেন। আব্দুল শহীদ ভাই, এরা সবাই। হ্যাঁ, তখন তুমি কি কই বলতে চাও? হুজুর যেদিন গাদা কিনেছিলেন আমি নিজে সাক্ষী। আল্লাহু আকবার। হুজুরে কয়, রে এটা কি কয়, তো ছিল না, মনে মনে কয় সাক্ষী দিয়ে কি বিয়া? হ্যাঁ হুজুর আমি সাক্ষী দিলাম। গাদা কিনছেন 300 টাকা দিয়া, গাদা পৌঁছে দেওয়ার কথা, সব শুনে এলেই যে পৌঁছে দেওয়ার কথা মদিনায়। আর কি দেখো, কি তোমার কোনো সাক্ষী আছে? গাদা বিক্রেতারা আমার তো সাক্ষী নেই। তো তার তো সাক্ষী পাওয়া গেল, গাদা দাও। এখন গাদা দিয়েছে। ওয়াজ আমার এখানে না, পিটুয়াবাসী, বাঙ্গিচরবাসী, বাইশকাউনি এবং রহিমপুরবাসী, কলাতলীবাসী, করিমগঞ্জবাসী, আমার কথার একটু মন দিয়ে শুনলেন। তো গাদা নিয়ে হুজুর রওনা দিয়েছে, সাক্ষী হয়ে গেছে, তার সাক্ষী নাই। তারই জাতীয় ভাই আর ইহুদি ভাই গাদা দিয়ে দিল। আল্লাহু আকবার কোন। এমন নবীজি গাদা নিয়ে কিছু দূর আইয়াম, হেই করে করে হুইসপার, এটা কি কয় কানে কানে, হেই হুসাইফা, হেই হেই হুসাইফা, আচ্ছা কইতেছে কি, তুই তো ছিলে না, ডহা মিথ্যা কথাটা কিভাবে কইলে?
ছোট্ট শিশু বুঝে না, হয়তো হাসবই। আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা কি। এলা শিশুরা বেহেস্তি, যে বুঝে হেরে ধরবো, সাইজ করবো আমার আপনার। এবারে হুযায়ফা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাম, যেদিন গাধা খরিদ করেছিলেন সেদিন আমি ছিলাম না বটে, কিন্তু আমি মিথ্যা কথা একটুকু বলি নাই। আল্লাহু আকবার গান। আমার নবী কয়, কেই বলিস নাই, ক কি কইতেছাস? হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, নবী, আপনি যে যেদিন আমার সামনে নবুয়তের দাওয়াত দিয়েছিলেন, আপনার সাক্ষীকে আমাকে বলুন। আপনি বলছিলেন কেরামান কাতিবিন আছেন, তার সাক্ষী কি আপনি বলুন। আপনি বলছেন ফেরেশতা আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন আসমানি কিতাব নবীগণের কাছে আসছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছেন ফুলসেরাত আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন মিজান আছে, তার সাক্ষী কি বলুন। বলুন আল্লাহ যে আছে তার সাক্ষী কি বলুন। সেই দিন সমস্ত আপনার মুখে মুখে শূন্য যদি বিশ্বাস করতে পারি, সাক্ষী দিতে পারি আপনি নবী, তাহলে আজকে আমি কেন পারবো না এই সাক্ষী দিতে বলুন। কেস কেস ডিসমিস। কেস কি? আমার আর কয় মিনিট আছে? আমি আবার আজকে মাহফিল বেশি যাব না, আমার কিছু কথা ওয়াজ নিয়ে আসতেছি, আমি জায়গা যাবো। আসল দুঃখ আমার দাঁড়িয়ে যাইতে হইব, হয়ে যেতে হইব। এইবার নবীজির কথাটা বিনা সাক্ষীতে তিনি মান্য নিলেন। নবী মিথ্যা বলতে পারে না। এখন কালকের একটা ফেসবুকে দেখলাম, মা আয়েশারে বিয়ে করছেন নবীজি। এটা নৈতিক না অনৈতিক? এক মোল্লা আর এক নাস্তিকের সাথে বিতর্ক চলছে। কত বড় বেয়াদব! আর যে করতে যে হেরে আমি কই, এর সাথে বহস করে কি লেগে? এই নাস্তিকের তো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই। আবার লেখছে কোরআনের সংস্কার চাই, কোরআনের সংস্কার চাই। হের দৃষ্টিতে নাকি কোরআন কোন জায়গায় বেজাল। আমি বললাম, কোরআনের যদি বেজাল থাকে, তোমার বাবার সাধ্য থাকে, আর একটা কোরআন বানাইয়া আমারে একবার দেখাও, আমি দেখতে চাই। বহসে নিজের বহস লাগে না, তুমি আর একটা কোরআন বানাইয়া এই কোরআনের মতো দেখাও। তুই তো সরা গেল মানে নাম তোমারে দেখি না। হ্যাঁ, একেবারে শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্তই গবেষণা হবে। কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না, নোক্তাও এদিক সেদিক হবে না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী সারা মানলো সাহাবী। তারে কয় সাহাবী। একজন সাহাবীর মর্যাদা, একজন সাহাবীর মর্যাদা কত! ওলি আব্দাল ঘোষ কত নকবাসুজ আতা থাকতে হবে, এইটা না, এইটা না। এটি দলিল দিয়া কারা করবেন, কারা করতে পারবেন না। কোরআন শরীফে লইবেন, আল্লাহ আল্লাহ যাদের বলা হয়েছে এদের কোনো ভয় নাই। কোন আল্লাহ আল্লাহরে কইছে এটা তোমার জানা নাই? হ্যাঁ, এটা লাগাই দিছে বর্তমানে ফির সাহেবের সাথে। এলা আল্লাহ আল্লাহর মানুষ, তার কোনো ভয় নাই। এটা লাগাইছো, এটা তোমার পক্ষে আছে না না আছে তুমিও জানো না। আচ্ছা, তো কোরআন শরীফ সাক্ষী, সাহাবায়ে কেরাম এরা আদুল। সাহাবায়ে কেরাম কি আদুল? একজন সাহাবীর সমালোচনা হারাম, একজন সাহাবীর সমালোচনা হারাম। একজন সাহাবী শেষ স্তরের সাহাবী, যে রাস্তা দিয়ে ঘোড়া দৌড়াইছে সেই সাহাবী না। ঘোড়া, ঘোড়াও না, ঘোড়ার পা, পাও না, ঘোড়ার পায়ের দুলি, দুলিও না। কোটি কোটি দুলির মাঝে একটা দুলি গোড়ার নাকের ডগায় ঢুকছে। এতটুকু ময়লায় যদি এক পাল্লায় থাকে, আর সমস্ত ইমাম মুস্তাহিদ তাবিন তাবা তাবে আইন আইমাইদিন
কিয়ামত পর্যন্ত সমস্ত আলিম উলামা আমকাজ সমস্ত মানব জাতি কুল কায়নাত যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, ওই সাহাবীর গোড়ার নাকের দুলির সমান হবে না। কিন্তু সাহাবীর মধ্যে জাত আছে, দুর্দিনের সাহাবী। আমি দলিল দিতাম না, আজকে দলিল দিব পিছনে এসে। আমার দলিল আমার কাছে আছে, একটা দুইটা না। হ্যাঁ, তো গোড়ার নাকের মধ্যে ময়লা ধুলি ঢুকছে, এটা সমান কেউ হই না। তো সাহাবীর তো মর্যাদা আরো বড়, কি কন? হ্যাঁ, সাহাবীকে এটা জানি না। এই চোখ দিয়ে আর ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়ে আর ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়ে ইমান নিয়া জমানা পাইছে, নবীর জমানা পাইছে। এই চোখ আর ইমান নিয়া নবীর সহবত লাভ করছে। এই চোখ নিয়া, এই জমানা নিয়া কবরে ঢুকছে, এর নাম হলো সাহাবী। এখন যদি নবীরে দেওয়ার পর আউট হয়ে গেল ইসলাম থেকে, ইমান থেকে, আর সাহাবী রয়েছে, কথা কন না কিনলে কি সাহাবী রয়েছে? একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সে কাফের হয়ে যায়। আর একজন সাহাবীকে জানিয়ে শুনিয়া হত্যা করিয়া গাধার চামড়ার ভিতরে ভরিয়া তেল মারিয়া আগুন দিয়ে ফুড়াইলো, হে কি মুসলমান রয়েছে? না, এলার নাম হইল মুআবিয়া। এরা উরস করে, চাচাজিরা উরস করে। তা চাচাজিরা কি করে? আবু বকরের মতো ছেলে, আবু বকরের মতো সাহাবীর ছেলে মোহাম্মদ বিন আবু বকর, মেশকাত গুলো দেখেন, দেওবন্দের প্রিন্ট। সেকে বলছে আলীর বিরুদ্ধে সমালোচনা করলে আমরা বরদাস্ত করতে পারি না, এবং ওই খুতবার মধ্যে গালিটা উঠাইয়া দেন। খুতবার মধ্যে যে গালিটা আলীর বিরুদ্ধে করছেন, এটা উঠাইয়া দেন। এমনি গলাটা টেলছে, বস্তাত ভরে লাইছে, ভরে আগুন দিয়ে ফুড়াইছে। এ কি মুসলমান রয়েছে? কথা কন্যা কিনলে কি? সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করছে আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক, আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক। 14,000 সাহাবীরে শহীদ করছে মুআবিয়া। 14,000 সাহাবী, 14,000 সাহাবী। উনি আসতেছে, আসতেছে, রাখো রাখো, আমি ওয়াজ শেষ করে দিতেছি, বেশি দূরে যাব না। কত হাজার, কত হাজার মারছে? ওই জাহেলের বাচ্চা, জাহেলরা কয় কি কলেরে ইস্তেহাদের মধ্যে ভুল আছেন। মাওলা আলীর সাথে ইস্তেহাদ আছে, যিনি ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, ইমানের উপরে ইস্তেহাদ চলে। নামাজ হয়েছে কত রাকাত? টোটাল কত রাকাত? আরে টোটাল কত রাকাত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত। এটাকে 17 রাকাত, এশার না 17 রাকাত? হ্যাঁ, কত রাকাত? আবার নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন ফন্দি করছে, ফন্দি ফন্দি দেখছে যে আলী জিততে ফেলবে। আলীর আদালত কি করবো? জিতের ব্যবস্থা দেখে ঘোষণা দিয়েছে একটা, না 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 না, এক কাম করো, এ কোরআনের ফাতাসির, সম্মানে কোরআনের ফাতাসির। কি সির? কোরআনে ফাতাসিছে। কত তাড়াতাড়ি তীরের মধ্যে ঘাত আচ্ছা পড়ছে। জি জি জি, আস, মেহমানদারি করেন। কোরআনে ফাতা কি করছে? ছিড়ছে। কেডা? মাবিয়ার দলের লোকরা সিরিয়া বল্লমের মাথায় ঢুকাইয়া মাঠের মধ্যে স্লোগান দিছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ নেই, আমরা সবাই এক হইতে চাই। হ্যাঁ, আমরা কিছু মানি না, একটা কিছু মানি না, কোরআনের রায় মানি।
লা ইলাহা ইল্লাল্লাহ হুকমু লিল্লাহ ইল্লাল্লাহ এই স্লোগান দিল মাঠে দিয়া যুদ্ধের মূল নিয়ে পলায়ন করতেছে। এই ফাঁকে আম্মার বিন ইয়াসিরের শহীদ করে লাইছে। আম্মার বিন ইয়াসির গেলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হোসেন। আমি কই একটা আমার তাম্বু করার একটা তা কেমন হইব? আমি কি চাই কইতেছি আর কিটা চাইছি, যাক আমার ভাই অসুবিধা নেই। আম্মার বিন ইয়াসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইলো, হুজুর আপনার উটনিরে যেখানে বসছেন একটা মসজিদ বানাইতাম চাই স্মৃতিস্বরূপ, আমরা একটু পারমিশন নেই? হ্যাঁ করো। ইট টানাটানি শুরু হয়েছে, পাথর টানাটানি শুরু হয়েছে। আম্মার বিন ইয়াসির পাথর টানে একটা, মুনাফেকরা দেয় দুইটা, উনি লয় দুইটা, হেরা দেয় তিনটা, তারা নেয় একটা। ধরে আম্মার বিন ইয়াসির গিয়ে কয়, হুজুর এরা তো আমার মারে লাইব। কয় এরা তোমার মারতাছ না, এরা ডাকে জাহান্নামের দিকে, তুমি ডাকতেছো বেহেশতের দিকে। আল্লাহু আকবার কোন। তোমারে এরা মারতাছ না, তোমারে মারবো বাগীরা বিদ্রোহীরা। কে মারবো? বিদ্রোহী কে? সিফিনের মাঠে বিদ্রোহী কে? মুয়াবিয়া। এখন তারা শহীদ করে ফেলছে। তো মুয়াবিয়ার যে প্রধান সেনাপতি উনি বললেন, আম্মার বিন ইয়াসিরকে বিদ্রোহীরা মারবে, এখন আপনার লোকে মারছে না আলীর লোকে মারছে এটা আমি জানতাম চাই, নিজে সরজমিনে তদন্ত করতে চাই। আল্লাহু আকবার কম। এবার মুয়াবিয়া কয় আমার গুমরটা ফাঁক হয়ে যাইব, আমার গুম কি হবে? ফাঁক হয়ে যাবে। ওনারা রাস্তায় ওনারা শহীদ করে দিচ্ছে। মুয়াবিয়া খেলাফত উৎখাত করলো। খেলাফত উৎখাত করা কি ইমানদারি না কুফরি? কুফরি, কুফরি। খেলাফত উৎখাত করা কোরআনের দৃষ্টিতে ইমানদারি না কুফরি? হাদিসের দৃষ্টিতে ইমানদার না কুফরি? শুধু খেলাফত উৎখাত করে নাই, হাসানের শহীদের পিছনে, হুসাইনের শহীদের পিছনে, আলীর শহীদের পিছনে, উমরের শহীদের পিছনে, উসমান গনির কোরআনের মধ্যে ফালাইয়া দবাই করতে তার পিছনে এবং সমস্ত শহীদের পিছনের কলকাঠি নাড়াচাড়া করছে মুয়াবিয়া। এবং 29 বছর জোর করে ক্ষমতা নিছে খেলাফত ছাড়া, বুট ছাড়া, বুট সুর। কি সুর? এই বুট সুরের প্রথা আমাদের দেশ হয়েছিল। বুট লাগে না, এটা পৃথিবীর সব দেশ বুট সুরে হয়ে লাইছে। এটা শর্টটা শিখছে মুয়াবিয়ার স্টাইলে, মুয়াবিয়ার কাছ থেকে। এরপরে তোমরা কও মুয়াবিয়ার নেই সাহাবী, তোমরা মুয়াবিয়ারে ধরতে থাকো। মুয়াবিয়ার অনুকরণ আমি করি না, আমি অনুকরণ করি আবু বকরকে, আমি অনুকরণ করি উমরকে, আমি অনুকরণ করি উসমানকে, আমি অনুকরণ করি আলীকে, আমি অনুকরণ তালহাকে, সাদকে, মাসকে, জাবালকে, ওয়াক্কাসকে, আলাসকে, আব্দুর রহমান ইবনে আউফকে, উবাইদা বিন জাররাকে আমি অনুকরণ করি, আর কাউকে আমি অনুকরণ করতে চাই না। আর সাহাবীদের মাথার মুকুট হলো আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবী কাটা? আবু বকর। আর আবু বকরের মাথার তাজ হইল মাওলা আল্লাহ আলী। আল্লাহু আকবার। আবু বকরের কথা এটা আইছে না, নবী বলছেন না যে আবু বকরের যদি তোরা মানুষ না মানুষ দ্বন্দ্ব করস তাহলে তোর সাথে আমার যুদ্ধ হবে, কথা বলছে না। আমার বন্ধুত্ব চলে যাবে, কথা বলছে না। আমার নবী উত্তর দেয় কি? লিয়ালিন লিয়ালিন ওয়া ফাতিমাতাম ওয়া ইমাম আল হাসনাইনিয়া ওয়া ইমাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সিলমুন আনা সিলমুন লিমান হারাবতুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে আলী, হে ফাতিমা, হে হাসান হুসাইন, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী নিজে তাদের ভালোবাসব। কারে বলতেছে? কারে বলতেছে? ওয়া হারবুন লিমান হারাবতুম, আর তোমাদের যারা দুশ্মনী করবে, তোমাদের সাথে যারা বৈরিতা দেখাবে, তোমাদের সাথে প্রতিহিংসা হিংসা দেখাবে, গাত প্রতিঘাত দেখাবে, আমি নবী তার বিরুদ্ধে হিংসা বৈরিতা দেখাবো, গাত প্রতিঘাত দেখাবো। এখন বাসের ফুটকির মধ্যে লেখা, সিএনজির ফাঁসের মধ্যে লেখা, হ্যাঁ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু
আপনার ছেলেরে কোরআন শিক্ষা দিন। যারা কয় আপনার ছেলেরে কোরআন শিক্ষা দিন, এটি মুনাফিক। আর যারা কয় আপনার সন্তানরে আহলে বায়তের মহব্বত শিক্ষা দিন, সে হলো ইমানদার। নবীজি বলেন, আগে ইমানদার বানাও, আমি আমার বংশধরকে ভালোবাসা শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। তাহলে কোরআন কোথায় হবে? আর আমার ভালোবাসা ছাড়িয়া আহলে বায়তের ভালোবাসা ছেড়ে কোরআন পড়লে কোনো লাভ নাই। এরা কারিজি মারা কোরআন পড়নেওয়ালা। কথা কি আমার বুঝে আসতে আপনারা? তা আমার হক তো কিছু বলতে হবে, এই জন্য হকটি বলতেছি। এবার দি ফাতেমা কাল্লা গুনাহ লাগে দরকার মরে যেতেছেন। গুনাহ গুনাহ মুসলমান দুজকে যাবেন, আগে আমি বলছি। কি বলছি? আমি নোট করছি তফসির থেকে। কাউসার বরুজনে ফাওয়ালুন মুবালিগা কাসিগা। কাউসার শব্দটা কি? ফাওয়ালুনের ওজনে ফাওয়ালুনের ওজনে মুবালিগা, যার অর্থ হলো কাসরত। কাসরত নিজে বহু বছর নিজেই অনেক অনেক। এটা কাসরত বেনা কাসির তেকিয়া, কাসিরের বহু বচন আকসির, আকসিরের বহু বচন আকসিরু। আল্লাহু আকবার কোন। হিয়া খায়রুল কাসির। এই কাউসার যাকে আল্লাহ দান করবেন, একজন বেহেশতি, একজন বেহেশতি। কি মন বেহেশতটা? এই বেহেশতটা একজন বেহেশতির কাউসার। কাউসারের নিচে দিয়ে কি মাটি আছে? কাউসার নদীতে মাটি আছে? কি আছে? ইয়াকুত আর মতি দিয়ে বানাইছে মাটি প্রলেপটা, আর দুই দিক দিয়ে ইয়াকুত মারজান দিয়ে টাইলস করে নিয়ে গেছে। চোখে যত দৃষ্টি এত দূর পর্যন্ত একজন বেহেশতির মধ্যে এমন নদীটা কাউসার জান্নাতের তল দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। এর পেয়ালার সংখ্যা কত? একজন কাউসার যিনি পাবেন বেহেশতি, তার পেয়ালার সংখ্যা কত? আকাশে যত তারকা রাশি দেখা যায় এত সম পরিমাণ পেয়ালা আছে। আল্লাহু আকবার। এর দুই সারিতে সুন্দর সুন্দর সাজানো গাছ আছে। কি আছে? গাছ। কাউসারের উদাহরণ সূরা কাউসার আর বললাম না। এখন নবীজি কাউসারের পানি বোতল ভরতেছে, পেয়ালাতে ভরতেছে। কাউসারের পানি কি করতেছে? পেয়ালাতে ভরে মুছে মুছে ফেলায়। গ্লাসটা যখন ভরে যায় তখন দিয়ে আর একটা গ্লাস ভরে, আর কয় আয় আয়। কোন জায়গায়? এটা হাসরের মাঠের কাউসার। একবার যে পান করবে 40,000-80,000 বছর পর্যন্ত আর এই মাঠে থাকলে সূর্যের তাপ আর মাথায় লাগবে না, পানি পিপাসা হবে না। এক ফোঁটা যে খাবে, পেলা না। তো হুজুর কাউসার বোর্ডে পালাতে দিতেছে। ইমাম হাসান আর হুসাইন কয়, নানা যান এরে কাউসারের পানি দিয়েন না, এ কাউসারের পানি খাওয়ার যোগ্যতা নাই। হুজুর আগেই ভাবতেন। ইমাম হাসান হুসেনের দিকে তাকায় কয়, ঠিক আছে তুমি কাউসারের পানি পাইবা না। অনেকগুলো সাহাবী আসছে যে হুজুর কাউসারের পানি দিতেছে। আল্লাহ ডাক দিয়ে, এখন নবী এদের কাউসারের পানি দিয়েন না। তো নবীজি কোন, এরা তো আমার সাহাবী ছিল। নবী জানে, তারপরও জিজ্ঞাসা করতেছে, এরা তো সাহাবী ছিল। আল্লাহ কয়, আমিও জানি তারা সাহাবী, কিন্তু তারা যে আপনার বংশকে নিপাত করেছে, তারা যে আপনার বংশকে নিপাত করে দিয়েছে, এই মুনাফিক, এদের আপনি পানি দিয়েন না। এখন বেহেশতের দরজা খুলে দিয়েছে, ঢুকবো। মা ফাতিমা ডাক দেখে, ইয়া ভাই ও আব্বা, এরা বেহেশতের যোগ্য না, এদের বেহেশতে আসতে না করেন। ইমাম হাসানে কয়, বেহেশতে ঢুকো না। হোসাইনে কয় ঢুকো না। কি বোঝা গেল? বেহেশতের মাতবরি কারাতে, সাবি সুরান্না কারাতে, ফাতেমার হাতে, আলীর হাতে, হাসানের হাতে, হুসাইনের হাতে,
উম্মাহাতুল মুমিনিনদের হাতে, এদের সমালোচনা করিয়া আবার আপনারা ভালোবাসবেন, তাদের শত্রুদেরও বলবেন নারায়ে তাকবীর, আবার তাদেরও বলবেন নারায়ে তাকবীর। আপনি কি হক পথে আছেন না হক পথে? আপনারা কোন হক না হক? জোরে খান অন্য কিনলে কি? হায় হায়, ব্যস্ত লেছেন তো অর্থ আছেন তো, ব্যস্তটা দেখি কি ব্যস্ত? ব্যস্ত একদল বেশ দুজকির দেখি, দুজকের ভয়ে পাগল হয়ে গেছেন। হ্যাঁ, ভয়ে পাগল হওয়া ভালো, আল্লাহরে ভয় করে ইমান। এবার ডান্ডা বেরি লাগানো আছে একদলের, কি লাগাইছে? আর একদলের হাতে, এটার কি কয়? এটার কি কয়? এর ইংরেজি শব্দ কোন করে, বাংলা কোন? হাত করা। আর একটা লাগছে গলায় দড়ি। কয়টা হয়েছে? 3 দলের হাঁকাইয়া জাহান্নামী ফেরেশতারা নিতেছে, রাস্তাতে ফিরে আরম্ভ করছে। আর এক দল অর্ডার দিছে, হেরাও দৌড়তেছে। এদের পরনে ডান্ডা বেরি নাই, এদের পরনে কি নাই? হাতে করা নাই। আর এদের গলায় কি নাই? বেরি নেই। তখন আল্লাহ কয় কি, এরা তো যাবে দুজকে ঢুকাইয়া দাও, আর এরা প্রতি আমার মায়া লাগছে, এরা ছাড়িয়ে দাও, এরা ছেড়ে দাও। এটি ডান্ডা বেরি ছাড়া, হাত করা ছাড়া, গলার বেরি ছাড়া। বোঝা গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহু আকবার বলুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহর হিকমত। হে আমার হাবিব, আপনার কথা যারা রাখছে ইজাবাত, সময় সময় তারা ওযু বানাইতো, ওযুর কারণে হাতের মধ্যে নূর চমকাইতেছে, সেজদার জায়গার মধ্যে নূর চমকাইতেছে, রুকুর জায়গাগুলোতে নূর চমকাইতেছে, পায়ের মধ্যে ওযুর পানি লাগছে, নূর চমকাইতেছে। নবীরে মানার কারণে ইজাবাত হয়ে গেল, স্বীকৃত হয়ে গেল তারা উম্মত। আমি এই উম্মতদেরকে আমি দুজকে দিতে পারি না। ফয়সালা হয়ে গেছে। ফয়সালা কার সাথে? সম্পর্ক কার সাথে হইতে হবে? প্রিয় নবীর সাথে। তো প্রিয় নবীরে যেমনি মানা ফরজ, আহলে বাইতকে তেমনি মানা ফরজ। বালতির সাথে বালতির দড়ি যেমনি লাগিয়ে রয়েছে, বিচ্ছিন্ন হইলে বালতি কূপের তলায় চলে যাবে। বালতি আর দড়ি যেমন সমন্বয়, নবীর সঙ্গে আহলে বাইতের তেমন সমন্বয়। আল্লাহু আকবার। অবিচ্ছেদ্য অঙ্গ। রাসূল বলছেন আমারা যেমনি মানা ফরজ, আমার আহলে বাইতকে তেমনি মানা ফরজ, এবং আমার দুশমনদেরকে তেমনি দুশমন জানা ফরজ। আল্লাহু আকবার। কি ফয়সালা করলো আল্লাহর নবী, আর আমরা কি করি তার পরিবারের সাথে? দেখেন স্যার একটু, মা ফাতেমার মতো তুলনা দেয় এমন পৃথিবীতে মহিষী আছে কি? তো মা ফাতেমাটা কে? এটা কে? দুনিয়ার মানুষের বিয়ে হয়, মা ফাতেমারও বিয়ে হয়েছে, আমার মারও বিয়ে হয়েছে, হয়েছে না? আপনাদের হয় নাই? সভাপতি হুজুরের বলতাম না, আমাদের মাননীয় সভাপতি। আমার টাইম বল, আমার মার বিয়ে হয়েছে। আমার মারে 10 কাটাকে পণ দিয়ে আমার বাবা বিয়ে করছে। হ্যাঁ, তখনকার সময় আমার আব্বা বলছেন, আমি প্রায় মন দেড়েক ওই সময়ের কি কয় সন্দেশ খুব দামি, এখন আর সন্দেশ দাম না, সন্দেশ বাড়তে দিয়েছে আর মার বিয়ের মৃত্যু। আজকে কবরবাসী আমার মা আসছে, কত কথাটা শুনে মা আসতেছে। তো মা ফাতেমার বিয়ের মধ্যে কি সন্দেশ বাড়ছে? হ্যাঁ রে, অল্প কয়টা খেজুর। হ্যাঁ, তো অনেক আইসে গটকালি তো কেটা করবো। মা ফাতেমার দেখতে আসছে যে হুজুরের কন্যা ফাতেমার বিয়ে হইব, তো নবীজির কন্যার বিয়ে কে না করতে চায়? যত দনকুর আরব ভূখণ্ডের সব আইছে, আর রেডি হয়ে বইছে। নবীজি কেউ কারো দিকে হ্যাঁ উনি চান না। তো এই পিছনে দেওয়া যা লম্বা কাহিনী, আমি বেশি দূর যাইতেছি না। আলী বসা একটা সিরা পাঞ্জাবি বলি গরিব হয়েছে দান করতে করতে, তো মাথার নিচে দিয়ে খোয়াই রাখছে। তারপর নবীজি কয়, আলী তুমি কিছু কইতা না? সবাই চাইতেছে, প্রস্তাব দিতেছে, তোমার প্রস্তাব কই? আমি কি দিয়ে প্রস্তাবটা দিন? আমার তো কিছুই নাই।
তুমি আইও না আমার কাছে, আইও আইও আইও। সবার প্রস্তাব নাকুচ হয়ে গেল। হযরত আলী সামনে আইছে, তোমার গটকালিটা কেটা করছে, এটা তুমি কবর রাখো? হুজুর এটা তো আল্লাহ আলাম ওয়া রাসূলি বিসাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলে জানে। তোমার গটকালি করছে আমার মালিক আল্লাহ। ফাতেমার গটকালি কেটা করে? আল্লাহ স্বয়ং। হ্যাঁ আল্লাহ। আর আপনার আমার মার গটকালি করছে কেটা? গটক। তা আমার মতো নাকি? না হ্যাঁ বেমিসাল। এবার গটকালি কি কয়? 600 দিরহাম। কত দিরহাম? এটা মহরণ। মা ফাতেমাকে এই একটা তুচ্ছ ব্যাপার, বাদশার মেয়ে 400 টাকা মাত্র, এটা দিয়ে আমার মহরণ না, এটা ভদ্র মাফিক হলো না। আমার নবীজি কয় দিতে যে পারে না, আল্লাহ তো তোমার পছন্দ করেছে আলীরে, রাজি হয়ে যাও। আমার মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হইতে পারি একটা শর্তে। কি? আপনার আল্লাহর কাছে বললেন আমার অভিযোগ, আপনার যত উম্মত গুনাহগার হবে সমস্ত উম্মতের মহারানার বিনিময়ে নাজাত দিবে। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। মা ফাতেমার মহারানার বিনিময়ে মা ফাতেমা কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নিয়ে পেরেশানি, আপনার যত উম্মত গুনাহগার সমস্ত উম্মত গুনাহগারের বিনিময়ে আমার মহারানা দিয়ে নাজাত দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় রাজি হয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন। দেখছেন এই যে সামনে এত বড় আলেম, হ্যাঁ এর ধারে বইলে আমার শরীর কাঁপে। এত বড় আলেম, বাচ্চা হইলে কি যা আছে সালসা, বুঝেন না? ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, এ আলী বায়াতের উপর গবেষণা করতেছে। আল্লাহ আকবার। আল্লাহ তার হায়াতে তাইবা বরকত দান করুন। দেখেন কত সুন্দর চেহারা, নুরানি চেহারা, দপ দপ করতেছে, কত না? আমার সেও সভাপতি সাহেবের সেও সুন্দর। সভাপতি সাহেব দেখছেন যৌবনে? আমি দেখছি, পাখনা আমদার মতো দেওয়া যেত। যেমন জর্দানের মেয়েদের যে আপেলের মতো রং আছে এই সভাপতির, হ্যাঁ এত সুন্দর আছেন। আপনারা দেখছেন তো? বোধ না দেখছেন না? আমি সামনে তারিফ করি না, খুব সুন্দরে সবাই ভালোবাসে, ঠিক না? আল্লাহও ভালোবাসে। দেন কত সুন্দর, যেমন সুন্দর কথাও সুন্দর। আল্লাহ আকবার। তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিব এখনই। তো একটা কথায় রেখে যাই, আহলে বাইতের নৌকায় যদি উঠেন তাহলে আর চিন্তা নেই। নবীজি বলছেন আমার আহলে বাইতের নৌকা, ইন্না আহলা বাইতি কাসাফিনাতুন নূহ, আমার আহলে বাইতের নৌকায় যে উম্মতে মুহাম্মদী উঠবে, মান রাকিবাহা ফাকাদান নাজা, তারা বেহেশতে যাওয়ার আগে বেহেশতি, আর যারা এটা ছাড়বে দুজখে যাওয়ার আগে দুজকি। তাহলে বোঝা গেল বেহেশতের খেলাধুলা হবে আহলে বায়াতের দ্বারা। হাসর মাঠ আহলে বায়াতের নিয়ন্ত্রণে, হাউজে কাউসার আহলে বায়াতের নিয়ন্ত্রণে, বেহেশত আহলে বায়াতের নিয়ন্ত্রণে, দুজকও আহলে বায়াতের নিয়ন্ত্রণে। আল্লাহ জানে কে দুজকি কে বেহেশতি, তে এত কিছু পরীক্ষা লাগবে কি লাগি অর্ডার দিলি সরে না। সমস্ত আয়োজন সাজাইছি আমার নবী এবং নবীর পরিবারের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি 1 মিনিট দোয়া করবো, 1 মিনিট, হ্যাঁ? আর আপনারা কেউ উঠবেন না, ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে চলে আসবে। এরপর আর একজন বক্তা আছে, এইটাও তুকুর বক্তা, হ্যাঁ? এই একটার সে একটা কম না, হ্যাঁ? তো
তো বেশি টুকুরটা আগে নিয়ে আইছি। আল্লাহু আকবার কর। হ্যাঁ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাওয়াসসালতু ইলাইনা হাবিবিকা ইয়া রাসূলিকা ইয়া আল্লাহ তাকাব্বাল দুআনা বিতুফাইল নবিকা আলাইহিস সালাতু ওয়া তাসলিমা ইয়া আল্লাহ ইরহাম আলাইনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া উম্মানিনা وعماتنا وزداننا وزداتنا وحباننا وحبتاننا وصديقاننا وصديقاتنا ومريدنا يا الله ربنا تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لنا ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমার নাতি দোয়া চেয়েছেন, আল্লাহ তার সকল নেক মুরাদ কবুল মঞ্জুর করুন। আজকের এই মাহফিলে যারা হাত তুলেছে প্রত্যেকের নেক মুরাদ মকসুদ কবুল আর মঞ্জুর করুন। আমাদের মধ্যে যারা কঠিন বিমার আছে শাফায়ে কামেলা নসিব করুন। ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম, আমাদের কাউকে আপনি হার্ট অ্যাটাক দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ক্যান্সার রোগে আক্রান্ত করিয়েন না, প্যারালাইসিস দিয়েন না। ইয়া আল্লাহ কিডনি লিভার বেনিশ করিয়েন না, বিতর্কিত মরণ দিয়েন না। আল্লাহ আমার এক বাজান প্যারালাইজ হয়ে পড়ছে এক সাইড, আল্লাহ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আল্লাহ তারে শেফায়ে কামেলা নসিব করুন। খাস করে গ্রামের মাটির তলে যারা শুয়ে রয়েছে, আশপাশের গ্রামগুলো কলাতুলি, পিটুয়া, বাঙ্গিসর, রহিমপুর এবং করিমগঞ্জবাসী মাটির নিচে যারা শুয়ে রয়েছে, আমাদের যতগুলো হাত উঠেছে, আমাদের আব্বা আম্মা সহ পূর্বাপর বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস উচ্চ মাকাম দান করুন। আজকের এই মাহফিলে যে সমস্ত আলিম উলামা মাশায়েখ আযম তশরিফ আনছেন, আল্লাহ এদের হায়াতে তয়্যিবা বরকত দান করুন। আমার শায়েখ আল্লামা ইমাম আহলে সুন্নাহ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর সাহাবে কাবলা এবং মহান ইমাম রাহিমাহুল্লাহ আল্লাহ ইমাম হায়াত এবং সাথীবর্গ এবং আমাদের সকল জাকির জাকিরিন পীর ভাই বোন সকলকে এবং যতগুলো হাত উঠেছে আমাদের প্রত্যেকের হায়াতের তয়্যিবা বরকত দান করুন। ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম, বিতর্কিত মরণ দিয়েন না, গাড়ি চাপা দিয়ে মারিলেন না, আগুনে পোড়াইন না, ভূকম্পন জলবায়ুর গজব দিয়ে আসমানি গজব দিয়ে ধ্বংস করিয়েন না। নদী পথে, সাগর পথে, জাহাজে, নৌকাতে, স্টিমারে, বাস, ট্রাক, রেলগাড়িতে, হাওয়াই পথে, প্লেনে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আপনার কুদরতের হাত দিয়ে ধরে অক্ষত রাখিয়েন। আল্লাহ আমার মাম্মা ইয়া আল্লাহ ডায়াবেটিস রোগে আক্রান্ত, আল্লাহ ওনাকে শাফায়ে কামেলা নসিব করুন, ওনার হায়াতে তয়্যিবা বরকত দান করুন, জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করুন, সুস্থ সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক এনায়েত দান করুন। আমার মতো যত মা ওয়ালা আব্বা ওয়ালা হাত তুলে যে সকলকে একত্রে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম, এই মাহফিল যতক্ষণ পর্যন্ত আলেমদের মুখ থেকে সুন্দর সুন্দর দামি দামি মুক্তা ছড়াবে, সমস্ত কথাগুলো আমল করা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ যতদিন রাখবেন আপনাদেরকে আমাদের সকলকে ঈমান ও আমানের সাথে রাখুন। সভাপতি হুজুর এবং তার পূর্বাপর বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস উচ্চ মাকাম দান করুন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। পরিশেষে মাওলা আমাদেরকে যেদিন ডাক দিবেন, এর আগে আপনার কাছে অভিযোগ ফরিয়াদ, আমাদের নাতিগুলো, নাতনিগুলো, ভাগ্নি ভাগ্নিগুলো, ভাই বোনগুলো, আমাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আদিবা শরীফ শরীফ, আলিম আলিমা, হাকিম হাকিমা, ওলি কামিল কামিলের দরজা সব বেলায়েত এবং হজ নসিব করুন। আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ, আমাদের যেদিন ডাক দিবেন আল্লাহ, সেদিনটা যেন মাহে রমজানের জুম্মার দিন হয়। সেদিন সেই সময় নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমাদের অন্তরার মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।